কম বেশি হয়তো আমরা সবাই জানি শ্রীলঙ্কা দল একসময় সেলন ক্রিকেট নামে খেলতো। এটা এখন পার্ক, কিন্তু 1995 সাল পর্যন্ত এখানে আসলে ক্রিকেট খেলা হতো। তো এখন শ্রীলঙ্কান গভর্নমেন্ট এই জায়গাটা দায়িত্ব নেওয়ার পর তারা এটা নামকরণ করেছে বিহারামাদি পার্ক। আমরা এমন একটা মাঠে এখন আছি, ঠিক এটাকে মাঠ বলা যাবে না, এটাকে আপনি পার্ক বলতে পারেন। আমাদের যেমন ঢাকা শহরের ধানমন্ডি লেকের পাশ দিয়ে পার্ক, সেরকম একটা পার্ক বলতে পারেন। এটা একটু ক্লিন, বা আপনি রমনা পার্কের সাথে তুলনা করতে পারেন। বাট দ্য থিং ইজ, এটা এখন পার্ক, কিন্তু 1995 সাল পর্যন্ত এখানে আসলে ক্রিকেট খেলা হতো। এবং শুধু রেগুলার ক্রিকেট না, এখানে আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। 1927 সাল থেকে 1995 সাল পর্যন্ত এই মাঠটা শ্রীলঙ্কা কলম্বোতে তাদের অন্যতম প্রধান ফার্স্ট ক্লাস ভেন্যু হিসেবে ব্যবহার করে এসেছে। মানে কম বেশি হয়তো আমরা সবাই জানি শ্রীলঙ্কা দল একসময় সেলন ক্রিকেট নামে খেলতো। এবং সেই সময়টাতে শ্রীলঙ্কা দলে আমাদের স্বাধীনতার আগে পরে আপনার এমসিসি একাদশ এসে খেলতো, সেরকম এই জায়গাটাতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল এসে খেলে গিয়েছে। জাতীয় দল না হোক, কিন্তু তাদের টপ টায়ারের প্লেয়াররা এই মাঠে এসে খেলে গিয়েছেন। তবে এখন বর্তমান বাস্তবতায় এই জায়গাটা পুরোটাই আসলে একটা পার্ক। মানে এখানে ট্যুরিস্টরা আসতে পারে, ফ্রি জায়গা, যে কেউ যে কোনো সময় এসে বসে থাকতে পারেন। টাইম ভাগ করা আছে, সন্ধ্যা 6টা পর্যন্ত টাইম শ্রীলঙ্কার সময়। তো আজকে এখানে আমরা আসছি এই জায়গাটা ঘুরে দেখার জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, কলম্বো সিটিতে এই জায়গাটাকে বলা যায় যে কলম্বো সিটির অন্যতম প্রাণকেন্দ্র। পুরো শহর জুড়ে অনেক সবুজের আনাগোনা। সেই সময়ে এই জায়গাটা এই গরমের মধ্যে একটা সুদিং একটা ফিল আপনাদের দিতে পারে। এই পার্কে আসলে অনেক কিছুই আছে। এটা বেসিক্যালি আপনার, আমি যদি ডিটেলসে বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মি এই জায়গাটা অকুপাই করেছিল, এবং পরবর্তীতে এই পার্কটা তারা রিকনস্ট্রাকশন করে। ব্রিটিশরা এই জায়গাটার নাম দিয়েছিল ভিক্টোরিয়া পার্ক, রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে নাম। তো এখন শ্রীলঙ্কান গভর্নমেন্ট এই জায়গাটার দায়িত্ব নেওয়ার পর তারা এটা নামকরণ করেছে বিহারামাদি পার্ক। এখানে একটা গৌতম বুদ্ধের বিশাল বড় মূর্তিও আছে। সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ক্রিকেট সফরে এসেছি, তো আমাদেরও কিছু দায়িত্ব আছে যে লঙ্কান ক্রিকেটটাকে আপনাদের সামনে তুলে ধরার সেই প্রত্যাশা থাকবে, সেই প্রচেষ্টা থাকবে পুরো সিরিজ জুড়েই। আপনাদের সাথে আমি থাকবো, কাউসার মুজিব আপু আমার সাথে থাকবেন, রাকিব হোসেন রুম্মান। তো এই যে মাঠটার কথা বললাম, এইখানে ডন ব্র্যাডম্যান খেলে যাননি। অস্ট্রেলিয়ার ক্রিকেট দল খেললো সেই মৌসুমে 1935 সালে। ডন ব্র্যাডম্যান ওই দলে ছিলেন না। তবে সামনে যে গল্পটা বলবো সেই গল্পে ডন ব্র্যাডম্যান অবশ্যই থাকবেন। সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাইকে শুভেচ্ছা।